বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জুলাই গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত এমন ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এছাড়াও আরও ২০ থেকে ২৫ জনকে চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান। সোমবার মধ্যরাতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নত চিকিৎসায় থাইল্যান্ডগামী গুলিবিদ্ধ কাজল মিয়াকে বিদায় জানাতে গিয়ে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত মোহাম্মদ কাজল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ভেস্তানি হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত ৫ জনকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে পেরেছেন। এছাড়া আরও ২০ থেকে ২৫ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। আহতদের মধ্যে ৭ জনকে তুরস্কে পাঠানো হবে। এদের মধ্যে ৩ জন চোখে আঘাতপ্রাপ্ত এবং ৪ জন অর্থোপেডিক্সের রোগী। তুরস্ক সরকারের সঙ্গে আলাপ আলোচনা চলছে। বিভিন্ন দেশ থেকে ডাক্তাররা এসে আহতদের চিকিৎসায় সেবা দিচ্ছে উল্লেখ করে নূরজাহান বেগম আরও বলেন, ইতিমধ্যে ফ্রান্স, নেপাল, ইউকে সহ বিভিন্ন দেশ থেকে ডাক্তাররা এসে চিকিৎসা দিয়েছেন। বিদেশ থেকে আসা চিকিৎসকরা আহতদের যে চিকিৎসা বাংলাদেশে হয়েছে সেটা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। সম্প্রতি যুক্তরাজ্য থেকে আসা ডাক্তাররা ৯৩ জন আহতকে দেখেছেন এবং ১৮ জন আহতের অপারেশন করেছেন।